কিছু গল্প হয় ভালোবাসার, কিছু গল্প হয় বন্ধুত্বের, আর কিছু গল্প হয় ভালোবাসা এবং বন্ধুত্বের চেয়েও অনেক অনেক উপরের। তেমনই একটি গল্প নিয়ে আজকের মুভিটি আপনাকে কষ্ট দিবে না, আপনাকে কাঁদাবেও না। শুধু বলবো শেষ পর্যন্ত দেখবেন আর আপনার অনুভূতিটা কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। গল্পের শুরুতেই একজন টিচারকে দেখানো হয়, তার নাম হারুকি। তাকে দেখেই বোঝা যায় শিক্ষকতায় তার কোনো মনোযোগ নেই, এমনকি চাকরিটি ছেড়ে দেওয়ার জন্য তার ড্রয়ারে রেজিগনেশন লেটারটিও রেডি করা আছে। ছোটবেলায় সে এই স্কুলেই পড়েছিল। সে বই পড়তে প্রচন্ড ভালোবাসতো, সবসময় বই নিয়ে পড়ে থাকতো। সে স্কুলের লাইব্রেরিতে বই অর্গানাইজারের দায়িত্বে ছিল এবং বর্তমানে সেই লাইব্রেরিটি ভেঙে ফেলা হবে, বইগুলো নতুন লাইব্রেরিতে নিয়ে আসতে হবে। আর এই দায়িত্বটা হারুকির উপর চাপানো হয়। হারুকি স্কুলের সেই পুরনো লাইব্রেরিতে ঢোকে। সেখানে হাসি খুশি এবং চঞ্চল প্রকৃতির একটি মেয়েকে দেখতে পায়। আসলে মেয়েটি ছিল তার ইমাজিনেশন বা কল্পনা, এবং এখান থেকে এই গল্পটি 12 বছর অতীতে চলে আসে। সে তখন এই স্কুলেই পড়তো। একদিন হারুকি হসপিটালে আসে। সেখানে সে একটি ডায়েরি খুঁজে পায়। সে ডায়েরিটা পড়তে শুরু করে। লেখা ছিল, কিছুদিন পরেই হয়তো আমি মারা যাব, কারণ আমার প্যানক্রিয়াসটা ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই সিক্রেটটা আমার ফ্যামিলি ছাড়া আর কেউ জানে না। প্যানক্রিয়াস অর্থ অগ্নাশয়। এটা আমাদের স্টোমাকের পাশে থাকা ছোট একটি অর্গান। তারপর একটি মেয়ে হারুকিকে বলে, এটা আমার ডায়েরি। মেয়েটিকে দেখে হারুকি অবাক হয়ে যায়, কারণ তারা একই ক্লাসে পড়ে। মেয়েটির নাম সাকুরা। সাকুরা চঞ্চল প্রকৃতির এবং সবার পছন্দের একটি মেয়ে। আর হারুকি খুবই চুপচাপ এবং ইন্ট্রোভার্ট টাইপের একটি ছেলে, যার কোনো বন্ধু ছিল না। সে খুব অবাক হয়, কারণ সাকুরা তাকে দেখেই চিনতে পেরেছে এবং তার সিক্রেট জানার পরেও সাকুরা তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। পরদিন স্কুলে যাওয়ার সময় সাকুরা তাকে দেখে হাত নাড়ায়, কিন্তু হারুকি বরাবরের মতোই মাথা নিচু করে আপন মনে হাঁটতে থাকে। এরপর দেখা যায় সাকুরাও লাইব্রেরি গোছানোর দায়িত্ব নিয়ে নেয়। এতে হারুকি রেগে গিয়ে বলে, তুমি আমার পেছনে ছায়ার মতো লেগে আছো, ভয় পেও না, আমি তোমার ডায়েরির সেই সিক্রেটটা কাউকে বলবো না। সাকুরা বলে, আমি এখানে সেই জন্য আসিনি, আমি এই কাজটা নিয়েছি কারণ বই গোছাতে আমার খুব ভালো লাগে। এরপর দেখা যায় সাকুরা একটি বইয়ের সিরিয়াল নম্বর ভুল দিয়েছে। হারুকি এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে, এই বইটা অনেক মূল্যবান, তাই যার প্রয়োজন পড়বে সে নয়তো একটু কষ্ট করেই খুঁজে নিবে। হারুকি বলে, তুমি তো আর অল্প কিছুদিন বেঁচে থাকবে, তাই না? তাই এই লাইব্রেরিতে সময় না কাটিয়ে বাহিরের পরিবেশটাকে উপভোগ করো। সাকুরা বলে, তাহলে তোমারও তো বাইরে থাকা উচিত, কারণ কারোর জীবনেই তো ভরসা নেই, তুমিও যে কোনো সময় মারা যেতে পারো। এই বলে সে হারুকিকে আগামী রবিবারে তার সাথে দেখা করতে বলে। এই শুনে হারুকি অবাক হয়ে যায়, কিন্তু পরের রবিবারে ঠিক সময় ঠিক জায়গায় গিয়ে উপস্থিত হয় হারুকি। সাকুরা এসে বলে, যদি আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়, তাহলে আমরা পশু পাখির সেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো রান্না করে খেতে পারি এবং এর ফলে আমরা সুস্থ হয়ে উঠবো। তাই আজ আমরা রেস্টুরেন্টে যাব প্যানক্রিয়াস খেতে। কিন্তু হারুকি যেতে চাইছিল না। সাকুরা তাকে জোর করে নিয়ে যায়। সাকুরা বলে, আমাদের ক্লাসে কিয়োকো নামের একটি মেয়ে আছে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সে যদি জানতে পারে তাকে না এনে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি, তাহলে সে রাগে জ্বলতে থাকবে, কারণ বেস্ট ফ্রেন্ডরা এরকমই হয়। আর তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড নেই? হারুকি বলে, না। সাকুরা বলে, তাহলে কোনো ফ্রেন্ড তো অবশ্যই আছে। হারুকি বলে, তাও নেই। সাকুরা বলে, কিন্তু এমন কোনো মানুষ তো অবশ্যই আছে যাকে তুমি পছন্দ করো, বাকিদের থেকে আলাদা ভাবো। হারুকি বলে, হ্যাঁ, সেই মানুষটি সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে সম্মান করতে জানে। সে জানে সমস্ত দুঃখ কষ্ট ভুলে ক্ষণস্থায়ী জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয়। সে প্রতিনিয়ত আমাকে অবাক করে যাচ্ছে। সাকুরা বুঝতে পারে হারুকি হয়তো তার কথাই বলছে। সে বলে, যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো। হারুকি বলে, হ্যাঁ, মেয়েটা সত্যিই খুব ভালো। সাকুরা বলে, আমি মেয়েটির কথা বলিনি, আমি সেই কারণগুলোর কথা বলেছি, যেই কারণগুলোর জন্য তুমি তাকে পছন্দ করতে। এরপর হারুকি বলে, তুমি কাউকে পছন্দ করো না? সাকুরা বলে, হ্যাঁ করতাম, ছেলেটা আমাদের ক্লাসের, সে ছিল আমার বয়ফ্রেন্ড। এরপর সাকুরা এবং হারুকি সেখানে খুব ভালো একটা সময় কাটায়। রাতের বেলা হারুকির কাছে টেক্সট করে সাকুরা বলে, আজকের সবকিছু আমি ডায়েরিতে লিখে রেখেছি। কিন্তু হারুকি ডায়েরিতে তার নাম লিখতে মানা করে, তাই সাকুরা ডায়েরি থেকে হারুকির নামটা কেটে দেয়। পরদিন স্কুলে এসে তারা জানতে পারে তাদের রেস্টুরেন্টে যাওয়ার বিষয়টা ক্লাসের সবাই বুঝতে পেরে গিয়েছে। সেখানে তাকা হিরো নামের একটি ছেলেকে দেখানো হয়। এই ছেলেটাই হচ্ছে সাকুরার এক্স বয়ফ্রেন্ড। তার কথা শুনে মনে হয় সে এখনো সাকুরাকে পছন্দ করে। তখন সাকুরার বেস্ট ফ্রেন্ড কিয়োকো রেস্টুরেন্টের ব্যাপারটা নিয়ে হারুকির উপর রেগে যায়। সাকুরা এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু হারুকি ক্লাস থেকে বেরিয়ে যায়। সাকুরাও তার পিছু পিছু চলে আসে। হারুকি বলে, তোমার হাতে আর যত সময় বাকি আছে, ওই সময়টা তোমার বন্ধুর সাথে কাটানোটাই ভালো হবে। সাকুরা বলে, আমি যদি আমার মৃত্যুর কথাটা কিয়োকোকে বলে দেই, তাহলে সে একেবারে ভেঙে পড়বে আর আমাকে খুশি রাখার অভিনয় করে যাবে। ফলে আমাদের বন্ধুত্বটাও আর আগের মতো থাকবে না। আমি হয়তো 1 বছরের মধ্যেই মারা যাব। এই সিক্রেটটাও আমি শুধু তোমাকেই বললাম। বাকিরা যদি আমার সিক্রেটটা জানতে পায়, তাহলে তারা অন্যরকম ব্যবহার করবে, তারা আমার উপর দয়া দেখাবে। তুমি মোটেও তেমনটা নও, তুমি সবার চেয়ে আলাদা, আর আমার সিক্রেটগুলো শুধু তুমিই জানো। তাই আর যতদিন বেঁচে থাকবো, ওই সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই।
এর কিছুদিন পর সাকুরা হারুকিকে নিয়ে অন্য একটি শহরে ঘুরতে আসে। সাকুরা বলে, বাসায় বলে এসেছি যে আজকের রাতটা আমি কিয়োকোর বাসায় থাকবো। এই শুনে হারুকি অবাক হয়ে যায়। এরপর তারা সারাদিন ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে। তারা একটি মন্দিরে আসে। হারুকি অনেকক্ষণ ধরে প্রে করছিল। তাই সাকুরা বলে, তুমি নিশ্চয়ই হয়তো এটা প্রে করছো যে আমার প্যানক্রিয়াসটা যাতে ঠিক হয়ে যায়, তাই না? হারুকি বলে, আমি কেন এমনটা প্রে করবো? এরপর রাতের বেলা তারা এক 5 স্টার হোটেলে আসে। সাকুরা আগে থেকে একটি রুম বুক করে রেখেছিল। সে বলে, তুমি কি এক্সাইটেড নও? আমরা আজ একসাথে ঘুমাবো। হারুকি বলে, কখনো না, আমি সোফায় ঘুমাবো। তারপর সাকুরা বাথরুম থেকে বলে, আমার ব্যাগের ভেতর থেকে ফেস ওয়াশটা নিয়ে আসো। হারুকি তার চোখ বন্ধ করে কোনোভাবে ফেস ওয়াশটা দিয়ে বেরিয়ে আসে। এরপর সাকুরা তার সাথে ট্রুথ অর ডেয়ার খেলে। হারুকি ট্রুথ বেছে নেয়। সাকুরা জিজ্ঞেস করে, আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে? হারুকি একটা মেয়ের নাম বলে। তারপর খেলায় হেরে গিয়ে হারুকি আবারও ট্রুথ বেছে নেয়। সাকুরা বলে, সেই মেয়েটি যদি ক্লাসের 1 নম্বর সুন্দরী মেয়ে হয়ে থাকে তাহলে আমাকে কত নম্বরে রাখবে? হারুকি বলে, তোমাকে 3 নম্বরে রাখবো। এভাবে তারা একজন আরেকজনের সিক্রেট গুলো জানতে শুরু করে। অনেকক্ষণ খেলার পর সাকুরা বলে, এবার তুমি যদি হেরে যাও তাহলে আমার সম্পর্কে 3টি কিউট ট্রুথ বলবে, আর যদি ডেয়ার নাও তাহলে আমাকে বিছানা পর্যন্ত কোলে তুলে নিয়ে যাবে। হারুকি ডেয়ার বেছে নেয় এবং তাকে বিছানা পর্যন্ত কোলে করে নিয়ে যায়। সাকুরা বলে, আমার একটা ইচ্ছা ছিল যে মৃত্যুর আগে কেউ আমাকে প্রিন্সেসের মতো কোলে তুলে নিবে। তারপর তারা আরেকবার ট্রুথ অর ডেয়ার খেলে। হারুকি হেরে গিয়ে ট্রুথ বেছে নেয়। সাকুরা বলে, তুমি জানো যে আমি মারা যাব, আমার জন্য সত্যি কি তোমার কষ্ট হচ্ছে না? তখন দেখানো হয় ফেস ওয়াশ নেওয়ার সময় সাকুরার ব্যাগ ভর্তি ওষুধ এবং ইনজেকশন দেখে হারুকি প্রচন্ড কষ্ট পায়। তাই হারুকি সাকুরার ট্রুথের জবাব দিতে পারে না। সে ডেয়ার বেছে নেয়। সাকুরা বলে, খেলার নিয়মটা এরকম নয়, যাই হোক ডেয়ার হিসাবে তোমাকে আমার সাথে এই বিছানায় ঘুমাতে হবে। তারপর সকালে সাকুরা কিয়োকোর সাথে কথা বলে। তাকে বলে যে হারুকির সাথে সে অন্য একটি শহরে ঘুরতে এসেছে। এই শুনে কিয়োকো প্রচন্ড রেগে গিয়ে বলে, তাকে বলে দিও সে যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরেই ফেলবো। তারপর বাড়ি ফেরার সময় হারুকি বলে, আমি এই ট্যুরটা অনেক এনজয় করেছি। তখন সাকুরা বলে, আচ্ছা আমি মরে গেলে তুমি কি আমার প্যানক্রিয়াসটা খাবে? হারুকি বলে, কি বলছো এসব? সাকুরা বলে, কথায় আছে কেউ যদি কার প্যানক্রিয়াসটা খেয়ে নেয় তাহলে সে ওই মানুষটির মধ্যেই বেঁচে থাকবে, আর আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই। এরপর তারা দুজন সেখানে অনেকটা সময় কাটায়। পরদিন স্কুল শেষে সাকুরা হারুকিকে টেক্সট করে বলে, কিয়োকো সব সময় আমাকে চোখে চোখে রাখে, তাই তোমার সাথে দেখা করতে পারি না, এখন তুমি আমার বাসায় চলে আসো দেখা করতে। হারুকি সাকুরার বাসায় চলে আসে। তার বাসায় কাওকি এবং সাকুরার বেশ কিছু ছবি দেখতে পায়। তখন হঠাৎ সাকুরা হারুকিকে জড়িয়ে ধরে, বলে, আমি মৃত্যুর আগে একবার জড়িয়ে ধরতে চাই। কিন্তু হারুকি প্রচন্ড ঘাবড়ে যায়। তার এই অবস্থা দেখে সাকুরা বলে, আরে আমি তো মজা করছিলাম। এই শুনে রেগে গিয়ে হারুকি বলে, এই ধরনের মজা আমার সাথে আর কখনো করবে না। এই বলে সে বেরিয়ে আসে। সাকুরার বাড়ির সামনেই তার তাকাহিরোর সাথে দেখা হয়। তাকাহিরো তাকে এখানে দেখে রেগে গিয়ে মারতে শুরু করে। তখন সাকুরা সেখানে এসে হারুকিকে বাঁচিয়ে নেয় এবং বলে তাকাহিরো যেন তার কোনো বিষয়ে ইন্টারফেয়ার না করে। পরদিন সাকুরাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এই শুনে হারুকি তার কাছে ছুটে আসে। সেদিনের ক্লাসের পড়াগুলো হারুকি সাকুরাকে বুঝিয়ে বলে। সাকুরা বলে, তোমার তো শিক্ষক হওয়া উচিত, তুমি খুব ভালো বোঝাতে পারো। এরপর কিয়োকো সাকুরাকে টেক্সট করে বলে সে হসপিটালে আসবে। এই শুনে হারুকি উঠে চলে যেতে লাগে। সাকুরা হারুকির হাত ধরে বলে, আমি চাই তুমি এবং কিয়োকো বন্ধুত্ব করবে, তুমি তাকে বলবে আমি তোমার বন্ধু হতে চাই। এই সবকিছু কিয়োকো বাহির থেকে শুনে ফেলে। পরদিন স্কুলে কিয়োকো হারুকিকে বলে, তুমি যদি সত্যি তোমার হৃদয় থেকে সাকুরাকে পছন্দ করে থাকো তবেই তার সাথে বন্ধুত্ব করবে, কারণ সে মানসিকভাবে খুব স্ট্রং হলেও তার ভেতরটা একদম তুষারের মতো। সে আমার একমাত্র বন্ধু, আর তাকে ছাড়া আমার আর কোনো বন্ধু চাই না। তুমি যদি কখনো তাকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এরপর দেখা যায় স্কুলের সবাই হারুকি এবং সাকুরাকে নিয়ে আজে বাজে কথা বলছে। হারুকি সাকুরাকে বলে, লোকের কথায় আমার কিছু যায় আসে না, কারণ আমি তাদের সাথে কখনো মিশতে যাব না। তুমি মরে গেলে আমি আবারও একা থাকা শুরু করব, আমার আর কাউকে চাই না। সাকুরা বলে, জানো আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবি, আর সেই সব কিছু আমি আমার ডায়েরিতে লিখে রাখি। আমার মৃত্যুর পরে ডায়েরিটা পড়ার অধিকার শুধু তোমাকে দিয়ে যাব। ডায়েরিটা তখন পড়ে নিও কিন্তু। হারুকি ডায়েরিটা পড়ার প্রমিস করে। পরদিন রাতের বেলা হারুকি তাকে ফোন করে বলে, খুব শীঘ্রই আমি হসপিটাল থেকে রিলিজ পেয়ে যাব, আমরা ঘুরতে যাব, সাকুরা ট্রি দেখবো, চেরি ফুল দেখবো। হারুকি বলে, চেরি ফুলের সিজন আসতে এখনো অনেক দিন বাকি। সাকুরা বলে, অতদিন সময় নেই আমার কাছে। এই শুনে হারুকি প্রচন্ড কষ্ট পায় এবং মাঝ রাতেই দৌড়ে চলে আসে সাকুরার কাছে। তাকে দেখে সাকুরা অনেক বেশি খুশি হয়। সাকুরা তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য বলে। হারুকি বলে, তুমি এমনিতেই আমাকে প্রশ্ন করতে পারো। সাকুরা বলে, অবশ্যই করব, যদি প্রশ্নটা ভাগ্যে থাকে। এই বলে সে টচ করে, কিন্তু এবার হারুকি জিতে যায়। তাই হারুকি প্রশ্ন করে, তোমার কাছে বেঁচে থাকার অর্থ কি? সাকুরা বলে, বেঁচে থাকার অর্থ হচ্ছে জমানো কথাগুলো মন খুলে বলতে পারা, মানুষকে ভালোবাসা, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া, ঘৃণা পাওয়া, কারোর সাথে খুব বেশি খুশি থাকা। আর আমি অনেক খুশি তোমার সাথে থাকতে পেরে, জমানো কথাগুলো বলতে পেরে।
সাকুরার কথা শুনে হারুকি নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সে বলে, প্লিজ তুমি মারা যেও না। সাকুরা বলে, হ্যাঁ আমি মারা যাব, আমার প্যানক্রিয়াসটা সম্পূর্ণ খারাপ হয়ে গেলেই আমি মারা যাব। হারুকি চিৎকার করে বলে, প্লিজ তুমি কখনো মারা যেও না। আমি জানি আমি একা থাকতে ভালোবাসি, আমি কারো কথায় কান দেই না, কাউকে নিয়ে ভাবি না, কিন্তু আমি তোমাকে নিয়ে চিন্তা করি, তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি আমি। সাকুরা বলে, তাহলে তুমি চাও আমি বেঁচে থাকি? হারুকি বলে, হ্যাঁ খুব বেশি করে চাই। এ শুনে সাকুরা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। হারুকি বলে, আর হ্যাঁ আমি তোমাকে অবশ্যই চেরি ফুল দেখাতে নিয়ে যাব। এর বেশ কিছুদিন পর সাকুরা হারুকিকে টেক্সট করে বলে সে হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। হারুকি তাকে রিপ্লাই করে কংগ্রাচুলেশন জানায়। সাকুরা বলে, এতে হবে না, আরো ভালো করে উইশ করো আমাকে। হারুকি টাইপ করতে শুরু করে যে তোমার মানসিকতা সবচেয়ে স্ট্রং, তুমি সবাইকে ভালোবাসতে জানো, তাই সবাই নির্দ্বিধায় গ্রহণ করে নেয় তোমাকে। আমি তোমার মতো হতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, তোমার মতো করে বাঁচতে চাই। এত কিছু লেখার পরে হারুকি পুরো মেসেজটা ডিলিট করে দেয় এবং লিখে পাঠায়, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। এরপর হারুকি সারা দিন বসে সাকুরার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সাকুরা আসে না। হারুকি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সে টিভিতে দেখতে পায় একজন সন্ত্রাসী সাকুরা নামের এক স্কুল ছাত্রীকে খুন করেছে। এই দেখে হারুকি প্রচন্ড কষ্ট পায়। সে এতটা ভেঙে পড়ে যে নিজেকে ঘরে বন্দি করে নেয়। সে সাকুরাকে শেষবারের মতো দেখতেও যায় না। এতটা কষ্ট পাওয়ার পরেও সে একবারের জন্যও কাঁদে না। প্রায় 1 মাস ঘরে বন্দি থাকার পরে সে সাকুরার বাড়ি যায়। তার মায়ের কাছ থেকে সাকুরার ডায়েরিটা খুঁজে নেয়। সাকুরার মা বলে সে বলেছিল তার ডায়েরিটা নিতে একজন আসবে, সে খুব ভীত, তাই হয়তো সে তাকে শেষবারের মতো দেখতেও আসবে না, কিন্তু সে একদিন অবশ্যই আসবে। হারুকি ডায়েরিটা খুলে পড়া শুরু করে। লেখা ছিল, আজ হসপিটালে একটি ছেলে আমার ডায়েরিটা পড়ে নিয়েছে। সে আমার সব সিক্রেট গুলো জেনে ফেলেছে। ছেলেটা সব সময় বই পড়তো, কারোর সাথে কথা বলতো না, কেউ তার সম্পর্কে জানতো না, কিন্তু তাকে নিয়ে খুব কিউরিয়াস ছিলাম আমি মৃত্যুর আগে আমার কিছু ইচ্ছে পূরণ করতে চাই। তার একটা লম্বা লিস্ট বানিয়েছি আমি একটা ছেলের সাথে ঘুরতে যেতে চাই, তার সাথে থাকতে চাই। সেদিন হসপিটালে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু তাকে দেখে আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। খুশিতে আমার চোখে পানি চলে এসেছিল। সে কিউকোকে খুব ভয় পায়, কিন্তু আমি তাদের বন্ধুত্ব করাতে চাই। সেদিন রাতে খেতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। হঠাৎ তখন সে আমার কাছে চলে এলো। আমি তাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, ভাগ্য আমার সাথে ছিল না। সেদিন সারা রাত আমি কান্না করে কাটিয়েছি, কিন্তু আমরা আবারও ঘুরতে যাব। এবার কিউকোকে আমাদের সাথে করে নিয়ে যাব। এবং আজ আমি হসপিটাল থেকে রিলিজ পেয়েছি। আমার শরীরটা আগের চেয়ে বেশ ভালো, আমি আজ অনেক খুশি। সাকুরার ডায়েরিটা পড়ে হারুকির চোখ কান্নায় জ্বলজ্বল করছিল। সাকুরার মা বলে, তোমার জন্যই সে তার শেষ দিনগুলো উপভোগ করতে পেরেছে, তোমাকে অনেক ধন্যবাদ। হারুকি সাকুরার মাকে মা বলে ডাকে, বলে, মা আমাকে ক্ষমা করবেন, আমি কি একটু কান্না করতে পারি? এই বলে হারুকি অঝরে কান্না করে। এ হচ্ছে সেই ছেলেটা যে কখনো কাউকে নিয়ে চিন্তা করতো না। সে আজ ওই মেয়েটির জন্য চিৎকার করে কান্না করছে, যে মেয়েটি তাকে জীবনের মানে বুঝতে শিখিয়েছে, তাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। এরপর ফ্ল্যাশব্যাক থেকে সিন রিয়েল টাইমে চলে আসে। হারুকি আজও সেই চেরি ফুল দেখার জন্য দাঁড়িয়ে থাকে। সে আজও সাকুরাকে প্রচন্ড মিস করে। এরপর পুরনো লাইব্রেরির বই গোছানোর সময় হারুকির মনে পড়ে সাকুরা ভুল নম্বর দিয়ে একটি বই রেখেছিল। বলেছিল বইটা খুব মূল্যবান, যার প্রয়োজন হবে সে কষ্ট করে খুঁজে নিবে। এটা মনে পড়ে হারুকি পাগলের মতো সেই বইটা খুঁজতে থাকে এবং সে বইটা পেয়ে যায়। বইয়ের মধ্যে 2টো চিঠি রাখা ছিল। একটি ছিল সাকুরার বেস্ট ফ্রেন্ড কিয়োকোর জন্য। হারুকি কিয়োকোর চিঠিটা নিয়ে দৌড়ে যায় কিয়োকোর বাড়ির দিকে, কারণ আজ কিয়োকোর বিয়ে। দেখা যায় কিয়োকো আজও সাকুরার জন্য মন খারাপ করে বসেছিল। হারুকি চিঠিটা নিয়ে কিয়োকোর কাছে আসে। সে তাকে এখনো ঠিক আগের মতোই ভয় পায়। সে চিঠিটা কিয়োকোর হাতে দেয়। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর পরে তুমি এই চিঠিটা পাবে। আমি তোমাকে খুব ভালোবাসি কিয়োকো, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি অনেক বেশি এনজয় করেছি। আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে বলতে পারিনি আমার প্যানক্রিয়াসের ডিজিজ হয়েছে। আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু তোমার বেঁচে থাকতে হবে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে হবে, তোমার একটা ফুটফুটে বেবি হবে। তুমি আমার একটা কথা রাখবে কিয়োকো, এই ছেলেটার সাথে বন্ধুত্ব করে নিও। চিঠিটা পড়ে কিয়োকো কান্না করতে থাকে। তখন হারুকি বলে, তুমি কি আমার বন্ধু হবে? কিয়োকো বলে, হ্যাঁ। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর হারুকি তার জন্য লেখা চিঠিটা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, তুমি শেষ পর্যন্ত চিঠিটা খুঁজে পেলে। আমি হসপিটালে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, তুমি কখনোই আমার নাম ধরে কেন ডাকোনি, সব সময় শুধু তুমি তুমি করে ডেকেছো। আমি সব সময় তোমার নাম ধরে ডাকতে চাই। আসলে আমার চেয়ে অনেক বেশি স্ট্রং তুমি, কারণ কারো কোনো কথায় তোমার কিছুই যায় আসে না। আমি সব সময় তোমার মতো হতে চাই। আমি তোমার বন্ধু হয়ে নয়, তোমার ভালোবাসা হয়েও নয়, আমি তোমার মনে আলাদা একটা জায়গা নিয়ে থাকতে চাই। আর তুমি কিন্তু অবশ্যই কারো প্রেমে পড়ো, তাকে ধরে রেখো, জড়িয়ে ধরে রেখো। তুমি সবার সাথে মিশবে, সবাইকে ভালোবাসবে। হারুকি, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস।春樹君の膵臓を食べたい。